তো যারা যারা ডাব্লিউবিজেই 2026 এর স্টুডেন্টস, তো তোমাদের এখন ডাউট যে দাদা আমার প্রিপারেশন সেরকম আর কি ভালোভাবে হয়নি, তো আমাকে তো পড়তেই হবে দাদা, ইঞ্জিনিয়ারিং এই বছরই ভর্তি হতে হবে, তো আমার এখন কি করা উচিত, মানে কি কি স্টেপস আছে আমার সামনে এবং তার মধ্যে কোন স্টেপটা আমার জন্য বেটার হবে সেটা একটু বলে দাও। তো ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, তোমার যদি প্রিপারেশন ঠিকঠাক নেই, এবার প্রিপারেশনটা কিরকম এটা তোমাকে দেখতে হবে। মানে ধরো তোমার কাছে এখন মোটামুটি 1.5 থেকে 2 মাস সময় আছে। এবার ডাব্লিউবিজি পুরোপুরি না, প্রতি বছরই যদি তুমি অ্যানালিসিস দেখো, আমাদের যে পিওয়াইকিউ অ্যানালিসিস আছে সেটাকে তুমি একটু চেক আউট করলে তুমি বুঝতে পারবে যে পিওয়াইকিউরই আলাদা আলাদা সেগমেন্ট থেকে রিপিট হয়, ঠিক আছে, মানে পিওয়াইকিউ কনসেপ্টগুলোই রিপিট হয়। আর লেন্দি পেপারে ডেফিনেটলি একটু টাইম কনজিউমিং, তো সেখানে প্র্যাকটিস কিন্তু খুব দরকার, ঠিক আছে, মানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করাটা খুব ম্যান্ডেটরি ডাব্লিউবিজি এর ক্ষেত্রে। তো তোমার কাছে যদি এখন কোনো অন্য রিসোর্স নেই, বা তোমার কাছে যদি লাইক মানে নেট তো আছে, ইন্টারনেট তো আছে, তো জাস্ট ইউটিউব থেকে র্যান্ডাম কনসেপ্ট উঠিয়ে দেখো, কনসেপ্টগুলোকে একটু বোঝার চেষ্টা করো, খাতায় নোট ডাউন করো, আর তার সাথে সাথে যে ডাব্লিউবিজির পিওয়াইকিউ গুলো আছে সেগুলোকে তুমি সলভ করো। এটা যদি করো, অ্যাটলিস্ট আমি তোমাকে এটুকু বলতে পারি, মানে নিয়ার অ্যাবাউট ইউর 60-70 বা তারও বেটার আসতে পারে, ডিপেন্ডস অন ইউর প্রি রিকোয়েস্টেড নলেজ বা তোমার কতটা মানে গ্রাসপিং আর কি ক্যাপাসিটি আছে তার উপর, বাট একটা ডিসেন্ট মার্কস চলে আসবে। এবার কথাটা হচ্ছে, আমি এটাই বলতে চাইছি যে এরকম কেউ ভেবো না যে 100+ এলো মানে আমি এই বছর ভর্তি হতে পারবো, আর 100+ আসবে না মানে আমি ভর্তি হতে পারবো না, এরকম নয়। মার্কসটা যত বেটার হয় তত তোমার যে ইচ্ছে, মানে যে দাদা আমি ওই কলেজটাই পড়বো বা আমি এই ব্রাঞ্চটা নিয়ে পড়বো, সেটা ততটা জাস্টিফাইড হয়। যেমন তুমি যদি জেজিসি কেজিসি এই কলেজগুলোর কোনো ভালো ব্রাঞ্চে পড়তে চাও, তো তাহলে তোমার 3-4 হাজারের মধ্যে র্যাঙ্ক হতেই হবে, তাছাড়া হবে না। যদি ধরো একটু আরো মানে নিচের দিকে নামলে সরকারি কলেজে, জিসিএলটি, জিসিসিটি বা জিসিটিটি, বহরমপুর বা শিরাপুর, এগুলো তো দেখা যাবে যে মোটামুটি একটু নিচের দিকেও যদি র্যাঙ্ক হয়, নিচের দিকে বলতে 6-7 হাজারের মধ্যেও যদি র্যাঙ্ক হয়, তাহলেও কিন্তু তুমি পাবে। এবার সেখানে চলে আসে ব্রাঞ্চের ব্যাপার, যে কোন ব্রাঞ্চটা টার্গেট করছো। যদি তুমি শুধু সিএস নিয়েই পড়বো ভাবছো, তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমাকে একটু ভালো মার্কস আনতেই হবে। তুমি যদি ভাবছো যে না আমার মানে এত মার্কসই আসবে না, মানে ওই 70-80 মতো, আমার ওই 40 বা 50 এরকমই মার্কস, তাতেও কোনো সমস্যা নেই, বাট তুমি চেষ্টা করো ইমপ্রুভ করার। যদি 40-50 তো এসে তোমার মার্কসটা আটকে যায় না, এবার র্যাঙ্কটা ধরো মোটামুটি যদি 10,000, 15,000, 20,000 এত দূর অব্দিও আসে না, তবু ঠিকঠাক মানে ভালো কলেজই আর কি পাওয়া যায়। মানে প্রাইভেট কলেজ পাবে ডেফিনেটলি, দেবে যে প্রাইভেট কলেজগুলো পাবে সেখানে একটু দেখতে হবে যে কোন কলেজে কোন ব্রাঞ্চটা ভালো, হলদিয়ার কেমিক্যাল ভালো নাকি হেরিটেজের সিএসসি ভালো, হেরিটেজের আইটি ভালো নাকি এওটি সিএসবিএস ভালো নাকি নারুলা সিএসসি ভালো। তো এরকম ভাবে দেখতে হবে এবং তারপর ডিসিশন নিতে হবে যে কোন কলেজের ফিসটা আমার কম। আবার এটাও দেখতে হবে যে তুমি টিএফডব্লিউ কিছু অ্যাপ্লাই করেছো কিনা। যদি টিএফডব্লিউ অ্যাপ্লাই করে থাকো, তাহলে ডেফিনেটলি যে কলেজটার ফিস বেশি সেটা অপ্ট করবে, তার কারণ ফিসটা অলমোস্ট হাফ হয়ে যায়। তো এই ব্যাপারগুলোকে দেখে পর দেন কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে। কেউ এখন এরকম ভাববে না যে আমার প্রিপারেশন নেই, তাহলে চলো আমি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিই, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা দিই বা কত 20-30 হাজার টাকা দিয়ে সিট বুকিং করে রেখে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকমই অপশন নয়, ঠিক আছে। প্রপার বুদ্ধি দিয়ে, প্রপার স্ট্র্যাটেজি দিয়ে তোমাকে তবেই কিন্তু স্টেপস নিতে হবে। যারা যারা এবছরে ডাব্লিউবিজি স্টুডেন্টস আছে তাদের কথা বললাম, ঠিক আছে। যদি ডিটেলস ভিডিও চাও এবং রেগুলার আমার থেকে এরকম স্ট্র্যাটেজিস বা সাজেশনস চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।